প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে আরও কিছু জানবো। আমাদের সঙ্গে বেজিং থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকিন প্রিন্স। প্রিন্স, আজকে কি কর্মসূচি রয়েছে এবং আজ তো বৈঠকের কথা চীনের প্রধানমন্ত্রীর সাথে, জানাবেন আমাদের বৈঠক নিয়ে কয়টায় হতে পারে? সারিকা স্থানীয় সময় সকাল 10টায় একটি যে বিজনেস ফোরামের অনুষ্ঠান রয়েছে সেই ফোরামের অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং এই অনুষ্ঠানটির নাম দেওয়া হয়েছে ইনভেস্ট বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশে যাতে চীনে বিনিয়োগ বৃদ্ধি পায় এবং বাংলাদেশে চীনে বিনিয়োগ বৃদ্ধির ক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে সেই বিষয়গুলো কিন্তু আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সামনে এই তথ্যগুলো উপস্থাপন করছেন। এবং এই যে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে সেটি হচ্ছে বিডা এই অনুষ্ঠানটির আয়োজন করেছে এবং বাংলাদেশ যে অর্থনীতি ব্যবসার জন্য একটি ভালো একটি জায়গা এবং এর যে পলিসিগুলো রয়েছে পলিসিগুলোতে পরিবর্তন আনা হচ্ছে, এই বিষয়গুলোই মূলত এখানে তুলে ধরা হচ্ছে চীনের যারা ব্যবসায়ী রয়েছেন তাদের কাছে। এবং বলা যায় যে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে আজকের কর্মসূচি, সেই কর্মসূচি এর মধ্যে শুরু হয়েছে। তিনি এই ইনভেস্ট বাংলাদেশের যে অনুষ্ঠান সেখানে অংশ নিয়েছেন। আমরা জানতে পেরেছি যে স্থানীয় সময় দুপুর 1টার দিকে বাংলাদেশের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হবে। সেখানে মূলত এই যে বিজনেস ফোরামে কী কী আলোচনা হলো বা ইনভেস্ট বাংলাদেশ অনুষ্ঠানে কী কী আলোচনা হলো, বাংলাদেশের পক্ষ থেকে কি উপস্থাপন করা হলো এবং চীনের ব্যবসায়ীরা কি বললেন, সেই বিষয়গুলো নিয়ে মূলত সেই সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে। একই সাথে আজকে চীনের প্রধানমন্ত্রীর সাথে আমাদের প্রধানমন্ত্রীর একটি দ্বিপাক্ষিক বৈঠক হবার কথা রয়েছে। সেই পরবর্তীতে বেশ কিছু সমঝোতা স্মারক এবং চুক্তি সই হবার কথা রয়েছে। যেহেতু প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে তারেক রহমানের এটি প্রথম সফর, ফলে বিভিন্ন পক্ষ থেকে কিন্তু এই সফরের দিকে নজর রয়েছে। আসলে বাংলাদেশের এই সফরের মধ্য দিয়ে, তারেক রহমানের সফরের মধ্য দিয়ে কি কি অগ্রগতি হলো বা কি কি ফলাফল পাওয়া গেল সেটি জানার জন্য কিন্তু সবাই অপেক্ষা করছে। সারিকা। প্রিন্স, ধন্যবাদ আপনাকে। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে।